ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে কলকাতা ডার্বি। আগামী রবিবার অর্থাৎ 8ই আগস্ট যুব ভারতের ক্রীড়াঙ্গনে এই ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে এই ম্যাচ শেষ পর্যন্ত বাতিল করে দিতে হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মোহনীস্টের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ইতিপূর্বে বহু ডার্বি ম্যাচের সাক্ষী রয়েছেন তিনি, ফলে এমন একটি হাই ভোল্টেজ ম্যাচে প্রশাসনের উপর যে কতটা চাপ থাকে সেটা দীপেন্দু খুব ভালো করেই বোঝেন। কলকাতা 24/7কে একান্ত আলাপচারিতায় তিনি বলেছেন, ডার্বি ম্যাচ বাতিল হওয়ার সিদ্ধান্তে আমি একেবারেই অখুশি নই, কারণ এই ম্যাচ আয়োজন করলে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেত তাহলে তার থেকে আর খারাপ কিছু হতে পারত না। সেই সঙ্গে তিনি আরও যোগ করেছেন, অনেকেই হয়তো মনে করবেন যে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু এটা একেবারেই প্রশাসনিক সিদ্ধান্ত। এর আগেও বহু ম্যাচ বাতিল হয়েছে, ফলে এটা নতুন কোনো ঘটনা নয়। প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আপাতত তীব্র নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। এমনকি এই ঘটনার প্রতিবাদে অনেকেই রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছেন। এদিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকদের একাংশ ঠিক করেছিলেন রবিবারের ডার্বিতে তারা টিফো নিয়ে মাঠে আসবেন না। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার কোনো টিফো নয়, আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের টিফো। ইতিপূর্বে শোনা গিয়েছিল যে বিধাননগর পুলিশ কমিশনারেটের এমন কোনো টিফো নিয়ে মাঠে প্রবেশ করার অনুমতি নাকি দেবেন না, আর শেষ পর্যন্ত তো ম্যাচই বাতিল করে দেওয়া হলো। ডুরান্ড কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে বাতিল হওয়া এই ম্যাচের টিকিট মূল্য আগামী 2 দিনের মধ্যে রিফান্ড করে দেওয়া হবে।